এই মুহূর্তে আমরা আছি হযরত মখদুম শাহদৌলা রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফের পাশেই অনেক বড় আকারে একটি মেলা বসেছে। আসলে আল্লাহর ওলিদের সম্মান আল্লাহ এত বেশি দিয়েছে যে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলছেন যে সাবধান, যারা আমার বন্ধু তাদের দুনিয়া আখিরাতে কোনো ভয় নাই এবং চিন্তার কারণ নাই। আল্লাহর ওলিরা যেখানেই গেছে আল্লাহ পাক তাদেরকে অনেক সম্মানিত করেছে, অনেক সম্মানের অনেক বড় আসনে তাদেরকে আল্লাহ পাক বসিয়েছেন এবং দুনিয়া আখিরাতে তারা কামিয়াবি অর্জন করেছে। কারণ সফলতা বলতে আমরা আসলে বুঝি যে দুনিয়াতে বাড়ি গাড়ি টাকা পয়সা ইত্যাদি ধন দৌলত এগুলোকে আমরা সফলতা বুঝি, কিন্তু আল্লাহর ওলিদের সফলতা ছিল আল্লাহ তার রাসূল। আল্লাহ তার রাসূলকে যদি পেয়ে যায় তার মতো সফল কাম পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, মহান প্রভু আল্লাহ পাক যার হয়ে যায় সৃষ্টি জগৎ তারই হয়ে যায়। তো আল্লাহর ওলিরা সাধারণ একটা পোশাক পরে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ একটা কোরআন শরীফকে বুকে ধারণ করে নবীজির প্রেমকে বুকে ধারণ করে পৃথিবীর বুকে বিচরণ করেছে। তারা যেখানেই গেছে সেখানেই আল্লাহ পাক তাদেরকে সফল কাম করেছে। এখানে রান্নাবান্নার পরে দুপুরের খাওয়া দাওয়ার একটা প্রস্তুতি চলছিল। আমাদের হাবিবুর ভাই, নুরজান ভাই, রুমেল ভাই সবাই প্যাকেটিং করছিল যাতে সবাই নিজ নিজভাবে খাওয়া দাওয়াটা সম্পন্ন করতে পারে। দেখ আমরা জোহরের নামাজ আদায় করলাম। জোহরের নামাজ আদায় করার পরে আমরা বিশ্রামের জায়গায় বসে আছি। আমাদের সবার সঙ্গে সবাই এখানে উপস্থিত আছে। আমরা সবার অনুভূতি শুনবো ইনশাল্লাহ একে একে। প্রথমে আমরা রনি ভাইয়ের কাছে যাব। রনি ভাইয়ের কেমন লাগছে আজকে এখানে? খুব ভালো লাগছে, এটা আল্লাহর দরবার, আল্লাহর বন্ধুদের দরবার, এখানে আসা আসলে ভাগ্যের বিষয়। খুব মানে মজা লাগছে, খুব ভালো লাগছে আর কি। দেখ মাশাল্লাহ। আমরা আরেক বড় ভাইয়ের কাছে যাব, আমরা তার অনুভূতি শুনবো ইনশাল্লাহ। ভাই কেমন লাগছে বলেন? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, খুব আলহামদুলিল্লাহ ভালো লাগছে। কেমন লাগছে আপনার? খুব ভালোই লাগছে। যে অনেকে বলে যে আল্লাহর ওলিদের মাজার শরীফে নাকি গাঁজা খায় বা উল্টাপাল্টা কাজ করে, তাদের ধারণা কি সত্যি মিথ্যা না সঠিক বলেন? ওরাই গাঁজা খায় দিয়ে উল্টি মানুষকে বোঝায়। রাশাদুল কাকার কাছ থেকে আমরা অনুভূতি শুনবো যে আজকে এই জায়গাতে আসার পরে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আসলে এখানকার সিস্টেম সম্পূর্ণ ব্যতিক্রম। এখানে কোনো গাঁজা খাওয়া হয় না, এখানে মাজার জিয়ারত করা হয় এবং নামাজ পড়া হয় এবং এখানে সব ধরনের শরীয়ত অনুযায়ী যত কাজ সব পালন করা হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরিফের অনুভূতি শুনবো। এখানে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এখানে কবার খাইছো আজকে তাই বলো? 3বার ইনশাল্লাহ খাইছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আল্লাহর রহমতে আরো একবার খাওয়া হবে। আরো কবার হবে? আরো একবার হবে ইনশাল্লাহ। সাদ ভাইয়ের অনুভূতি আমরা একটু শুনি। বলেন সাদ ভাই। আমরা নতুন সদস্য মোহাম্মদ যুব সুন্নাহ থেকে প্রথম সফর করেছি, খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ। প্রথম আসছি সিরাজুল শহীদ, প্রথম আসছি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। দেখ মাশাআল্লাহ। মাজার শরীফ জিয়ারত করার পরে আপনার অনুভূতি কি, মানে কেমন অনুভব করছেন মাজার শরীফটা জিয়ারত করার পর? জি ভালো লাগলো, আমাকে অনেক ভালো লাগলো। হুজুরের সাথে মাজার জিয়ারত করলাম, খুব ভালো লাগলো আমাকে। আল্লাহর ওলি যারা আছে এরকম এদের মাজার শরীফ আমাদের জিয়ারত করা উচিত কি উচিত না? জি উচিত, যে উচিত। আমাদের একটা রুহানি ফায়দা আছে, ওটা আমাদেরকে ভালো লাগে খুব। অনেকে যারা বলে যে মাজার শরীফে সেজদা করে বা অনেক উল্টা মানে অন্যরকম শরীয়ত বিরোধী কাজ করে, এখানে তো আমরা ঢোকার সময়তেই দেখলাম যে লেখা আছে যে মাজারে সিজদা করিবেন না এবং কঠোরভাবে এখানে সিকিউরিটি দেওয়া আছে যে যাতে এরকম অন্যরকম কোনো শরীয়ত বিরোধী কাজ না হয়। এই বিষয়টা আপনার কেমন লাগছে? যে এটা নিষেধ করা আছে, কঠোর নিষেধ করা আছে যে মাদের সেজদা দিবেন না। ওনারা লেখা আছে, আমরা কেউ দিব না। যারা বোঝে তারা একটু ভুল করে, আর তারা একটু বোঝে না, একটু তাদেরকে একটু বোঝাই দিতে হবে যে এইসব কাজ করা যাবে না। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শামীম ভাই আমাদেরকে কিছু অনুভূতি শোনাবে ইনশাআল্লাহ। শামীম ভাই কেমন লাগছে বলেন? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আল্লাহর ওলিদের কদমে আসার দরকার আছে না? আলহামদুলিল্লাহ আসতে হবে। যে ইয়াদিয়া হিফজুল কোরআন একাডেমির শিক্ষার্থীরা আছে, আমাদের ইয়াদিয়া হিফজুল কোরআন একাডেমির প্রথম হাফেজ মোহাম্মদ ওয়ালিদ আমাদের সাথে আছে। আমরা তার কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা
অত্যন্ত আনন্দিত, কারণ আমরা না চাইতে প্রথমত আমরা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি। শুধু তাই নয়, তাছাড়াও আমরা একজন হক্কানি, একজন আল্লাহর ওলি, যিনার কোনো তুলনা হয় না। তিনার দরবারে যে আমরা নগণ্য খাদেম হয়ে থাকতে পেরেছি, এর চাইতে বড় কিছু আশা করা যায় না। তো শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন তিনার একজন খাস বন্ধু হযরত শাহাদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওনার দরবার শরীফে এসে আমরা হাজিরা দিই। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও আমাদের ভাগ্যে নসিব করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের সফরটি অত্যন্ত খুবই আনন্দিতময় একটা সফর হচ্ছে ইনশাল্লাহ আগামীতে আমরা আবারও এরকম সফর ইচ্ছায় প্রেরিত হয়েছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সবাই ওলিদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বড় একজন আল্লামা হিসেবে কবুল করে। আমরা এই পর্যায়ে আরেক ভাইয়ের আমরা অনুভূতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আসতে পেরে অনেক খুশি লাগছে, কারণ এখানে আল্লাহর ওলির ছেলের ইয়ে আছে। আমি এখানে প্রথমবার আসলাম কোনো অনুষ্ঠান থেকে, আমার ভালো লাগছে। আশেপাশে ঘুরে দেখা হয়েছে পুরো এরিয়া? হ্যাঁ, পুরো এরিয়া ঘুরে দেখা হয়েছে। কেমন লাগছে? ভালো লাগছে। অনেক মানুষ আসেনি অনেক জায়গা থেকে? হ্যাঁ, মেলা আবার একজন হয়েছে পাবনার থেকে, কথা হলো না আমার, যে পাবনার থেকে হয়েছে, ও মেলা অন্য ইয়ার থেকে অঞ্চল থেকে হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ। আমরা এ পর্যায়ে মান্নান চাচার অনুভূতি শুনবো। কেমন লাগছে এখানে আসার পর? খুব সুন্দর লাগছে। এরকম জায়গাতে আসা আমাদের উচিত, সময় সময় আসা। প্রত্যেকটা আল্লাহর অলির দরবার আমাদের ভ্রমণ করা দরকার। হ্যাঁ, জ্ঞান বাড়বে। এই জায়গায় কোনো নদীর তীরে অবশিষ্ট আল্লাহর এত বড় একটা আল্লাহর অলি শুয়ে আছেন, যুদ্ধ যুদ্ধ করতে করতে মাথা 2 খণ্ড হয়ে গেছে। হুসাইনকে যেভাবে যুদ্ধ করে 2 খণ্ড করেছে, এখানেও একই ব্যাপার, আর কিছু না। দেখলাম সুবহানাল্লাহ। ওখানে দেখে ইতিহাস ওখানে আছে, পড়ে দেখলাম বহুত কিছু যুদ্ধ হয়েছে এখানে। যুদ্ধের পরে আল্লাহর ওলি এখানে একটা অবস্থান করেছেন। যাক, আলহামদুলিল্লাহ। আর আজকে আমরা সহজে ইসলাম পাওয়ার পরেও আল্লাহ ওলিদের কাছে আসতে মানুষকে নিষেধ করছি, তাহলে তাদের মতো বিয়াদব আর হয় না। আমরা এদিকে দুপুরে খাওয়া দাওয়ার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করি, কারণ প্রায় আমাদের খাওয়া দাওয়া করতে করতে একটু দেরি হয়ে গেছিলো। আমরা বেলা প্রায় 3টার পরে খাওয়া দাওয়া শুরু করি। সবাই দিকে খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা আবার বাসার দিকে রওনা দিই। তো আমাদের এই জার্নিটা অনেক চমৎকার এবং সুন্দর ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে উনি আমাদেরকে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন শাহজাদার মাজার শরীফ জিয়ারতের আমাদেরকে তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। পরবর্তী ভিডিওগুলো আমাদের পেজে পেতে এবং দেখতে আমাদের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও মুর্শিদ, একে আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে চর, কখন জানি এই ঘর ভাঙ্গে পড়ে রে। ও মুর্শিদ, একে আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে চর, কখন জানি এ ঘর ভাঙ্গে পড়ে রে। ওরে আবের নারী রে, কাঁচা বাঁশের বেড়া রে, আবের নারী রে, কাঁচা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল সুরাই রে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে